জয় হিন্দ, আমি সঞ্জু দাস। মেডিকেলের রুল যে কতটা বানাইছে বর্তমানে আর এক হাত মাস থাকি, মানে এই রুলগুলো বেকার রুল বা বেকার রুল। আমরা অটো ড্রাইভার ঘরের মানে পেশেন্ট লই যেমন ঘরের পেশেন্ট গিয়া গাড়ি পার্কিং করিয়া মেডিকেল দেখাই এটা ক্ষমতা নাই। গাড়ি মেডিকেলের ভিতরে নো এন্ট্রি এন্ট্রি বা রাখতে হইতো না, পার্কিং হইতো না, 5 মিনিটেরও পার্কিং হইতো না। এটা রুল খালি প্রাইভেট গাড়ি। আমরা কিন্তু প্রাইভেট গাড়ি আসেনি, কতটা গরিব মানুষের প্রাইভেট গাড়ি আসেনি, সব কমার্শিয়াল অটো, সবই অটো লইছে চালার। ঘরের পেশেন্ট লইয়া যার গাড়ি পার্কিং করে দেখাইতো আগে। এখন 1 মাস থেকে তো বাদ রুল করছে যে অ্যাম্বুলেন্সের মাছ ছাড়ো, অ্যাম্বুলেন্স তো বাইরে থাকলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা অত আর্জেন্ট যে আমরা ঘরের পেশেন্ট লইয়া গিয়া মানে আমরা দেখাইতে পারি আর না। অত বাদ রুল বানাইছে, মানে রুলগুলো একবারে বাদ রুল, বুঝছেন? মানে আমার মনে হয় এই রুলগুলো বাদ, কিন্তু আপনারা হইতে পারতাম না, আপনারা কমেন্টে জানাইবা মতামতও, কিন্তু একবারে বাদ রুল। আজকে আমার মানে গরুর না, আমরা একটা মানে গরুর সামনে তারা লয়ে গেছি ডেলিভারি কেস, মানে প্রেগনেন্সি কেস। খালি তারে আমি গাড়ি থইয়া খালি ভিতরে যাইমু, তারা দিয়ে আইমু, এটা পারছি না বাড়ি দিতে। মানে সিকিউরিটি তার পাওয়ার, এটা আমি দেখলে পরে বুঝে যাই এটা কোনো এসপির পাওয়ার না, কিতা ওলা পাওয়ার, বুঝছো নি? সিকিউরিটির কোনো জাত এসপির পাওয়ার, ওলা তারা করে, বুঝছো নি? মানে আর হওয়ার মতন নাই। মেডিকেলে গাড়ি থোয়া এটা 2 মিনিটে হতে পারতাই না। এটা আমরা অটোর মানে অটো লইয়া, আর এটা কমার্শিয়াল গাড়ি থোয়া মুশকিল। এগুলো রুলগু বাদ রুল, এখনও টাইম আছে, এখন আমরা রুলগু বালা থেকে বানাইয়া দেও, কারণ আমরা অনেক অসুবিধা হয়। আমরা সব ফাইন্যান্সে গাড়ি লইছি, মাগনা গাড়ি লইছি না, মাগনা আমরা সরকারের গাড়ি দিছে না, গাড়ি আমরা নিজে লইছি, মা বুঝছেন নি? আর সব ইনস্টলমেন্টের গাড়ি। এর লেগে রুলটা যেটা করবাই বুঝিয়া রুল করো, এটা আন্দু সান্দু রুল করিয়া আর আমরা তকলিফ দিও না।